তোমার ক্রুশের পথে চলতে যে চায়, তোমার প্রেমের কথা বলতে যে চায়, চিরশাশ্বত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো ভগ্ন প্রাণে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা দেখছিলাম খ্রিস্টমণ্ডলী বিশ্বাসীদের শাস্ত্র আধারিত চরিত্র ও তার পর্য। তিনটি চরিত্র দেখেছিলাম। প্রথমত রক্তকৃত সন্তান, তাৎপর্য মালিকত্বের বা প্রভুত্ব। দ্বিতীয়ত আহ্বান করে আনা, তার তাৎপর্য পৃথকতা। এবং তৃতীয়ত পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি, তাৎপর্য পরিত্রাণের অভিজ্ঞতা। আজকে চতুর্থটি দেখার চেষ্টা করি। বিশ্বাসী বর্গ, যা প্রেরিত 5 অধ্যায় 14 পদে লেখা আছে, আর উত্তরোত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী হইয়া প্রভুতে সংযুক্ত হইতে লাগিল। এর তাৎপর্য বিশ্বাস। প্রথম শতাব্দীর মণ্ডলীর বিশ্বাসী বর্গ আসলে তাদের বিশ্বাসের সাক্ষ্য দিয়েছিলেন। প্রতিটি বিষয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতেন। এমনকি পুরাতন নিয়মের সাধুবর্গ ঈশ্বরে বিশ্বাস জীবনযাপন করেছিলেন, কারণ বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগকলাপের ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। বিশ্বাসে হেবল কইন অপেক্ষা শ্রেষ্ঠ নৈবেদ্য উৎসর্গ করেছিলেন। বিশ্বাসে হনক ঈশ্বরের নিকটে গৃহীত হয়েছিলেন। বিশ্বাসে নোহ পরিবার নিয়ে জাহাজে প্রবেশ করেছিলেন, পরিত্রাণ পেয়েছিলেন। আব্রাহাম বিশ্বাসে না শুধু ধার্মিক গণিত হয়েছিলেন, কিন্তু বিশ্বাসে তিনি অদ্বিতীয় পুত্র ইসাহাককে ফিরে পেয়েছিলেন। বিশ্বাসে সারাও সন্তান প্রসব করার শক্তি প্রাপ্ত হয়েছিলেন। বিশ্বাসে ইসাহাক তাঁর 2 পুত্র এসো ও জাকবকে ভাবিকালের উদ্দেশ্যে আশীর্বাদ করেছিলেন। বিশ্বাসে মোশি মিশর ত্যাগ করেছিলেন। ঈশ্বরে বিশ্বাস স্থাপন করার পর তিনি মিশরের সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন। বিশ্বাসে লোকেরা শুষ্ক ভূমির ন্যায় লোহিত সমুদ্রের মধ্য দিয়া গমন করিলেন। বিশ্বাসে জিরিহর প্রাচীর 7 দিন প্রদক্ষিণ হইলে পর পড়িয়া গেল। ঈশ্বরে বিশ্বাস করে মহা আশ্চর্য আশ্চর্য কর্ম করিলেন। ঈশ্বর তাদের বিশ্বাসের প্রীত ছিলেন, কেননা ইব্রিয় 11 অধ্যায় 6 পদে লেখা আছে, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। প্রিয়, বিশ্বাস সম্পর্কে অনেক কথাই বলা যায়, কিন্তু বলতে চাই ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস কেমন। অনেক সময় যিশুর শিষ্যদের বিশ্বাস দুর্বল হয়ে পড়েছিল। আপনিও কি বিশ্বাসে দুর্বল? ঈশ্বর তার মণ্ডলীতে আপনাকে রেখেছেন শুধুমাত্র খ্রিস্টের প্রতি আপনার বিশ্বাসের কারণ। যাকব বলেছেন, যাকব 2 অধ্যায় 26 পদে, কর্মবিহীন বিশ্বাস মৃত। যদি আপনি বলেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন এবং আপনার কাজ তা প্রমাণ দেয় না যে আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, তাহলে নিজেকে বিশ্বাসী বলে দাবি করে ঈশ্বর নিন্দা করছেন। আমি এক পালকের কথা শুনেছি যে যখন একজন দুষ্ট আত্মা মহিলাকে তার নিকটে আনা হয়েছিল যেন উনি প্রার্থনা করেন, কিন্তু তিনি প্রার্থনা না করে ওনাদের পরামর্শ দিয়েছিলেন যেন কোনো মসজিদে নিয়ে যায়। এটা প্রমাণ করে যে প্রভুর প্রতি পালকের বিশ্বাস দুর্বল। মণ্ডলীতে বিশ্বাসীদের বিশ্বাস একটি অন্যতম চরিত্র। এবং 5 নম্বর চরিত্র হচ্ছে শিষ্যত্ব, যা প্রেরিত তার 27 অধ্যায়ে পড়লে বুঝতে পারবেন। এর তাৎপর্য হচ্ছে শিক্ষা গ্রহণ করা ও বাধ্য থাকা। আমরা প্রায় সবাই জানি প্রভু যিশুর অনেক শিষ্য ছিল, কিন্তু 12 জন প্রেরিত ছিলেন। এই প্রেরিত শিষ্যগণ সবসময় প্রভু যিশুর নিকটে শিক্ষা লাভ করতেন। যিশু শিষ্যদের বলেছিলেন, শিষ্য গুরু থেকে বড় নয়, কিন্তু শিষ্য গুরুর তুল্য হইলেই যথেষ্ট। খ্রিস্ট মণ্ডলীতে প্রতিটি বিশ্বাসীর উচিত খ্রিস্টের শিষ্য হওয়া। শিষ্যের অন্যতম কাজ হচ্ছে গুরুর সম্বন্ধে অন্যকে বলা, যা যোহনের 15 অধ্যায় 8 পদে লেখা আছে, ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। তোমরা যদি আপনাদের মধ্যে প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। প্রিয়,
মণ্ডলীতে আজ পরস্পরের প্রতি প্রেম কোথায়? আমরা বলে থাকি আমি যিশুর শিষ্য, কিন্তু জীবন চরিত্র দেখলে মনে হয় একজন প্রকৃত রূপে যিশুকে জানে না, কারণ চরিত্র অন্য কথা বলে। আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি একজন যিশুর শিষ্য? আপনার মধ্যে কি খ্রিস্টের প্রেম আছে? আপনি কি ক্ষমা করতে পারছেন? আপনি কি খ্রিস্টের পক্ষে সাক্ষ্য দিয়ে আত্মা জয় করতেন? আপনি কি অন্যদের সহবিশ্বাসীদের সাহায্য করছেন? যদি তার জীবনে না থাকে, তাহলে আজ সকালে প্রার্থনা করুন, প্রভুকে বলুন, প্রভু আমাকে ক্ষমা করো, কারণ আমি অন্য এক ভাই বা বোনকে চার্চে ক্ষমা করতে পারিনি। এবং যদি আপনি খ্রিস্টের প্রীতির পাত্র হতে চান, তাহলে সহবিশ্বাসীদের ক্ষমা করে নিজের বিশ্বাসের প্রমাণ দেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। শিষ্যত্বের জীবন এবং বিশ্বাসীর জীবন অবহেলা করবেন না। ঈশ্বর তিনি তার বাক্যে আশীর্বাদ করুন, আমাদের সাহায্য করুন, যেন আমরা খ্রিস্টের প্রকৃত শিষ্য যেন হতে পারি। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি মণ্ডলীতে দেখিয়েছো প্রভু, যেন প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরূপে জীবন যাপন করে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি চেয়েছো যেন আমরা তোমার বিশ্বাসী রূপে জীবন যাপন করি। আমাদের অনুগ্রহ দাও যেন প্রভু তোমার বাক্য অনুসারে আমরা কাজ করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জালো, জীর্ণ জীবন